তার ব্যবস্থা অনেক কম। মুরগির খামারিদের টেনশন, এই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই ভিডিও। যদিও এই টেনশন থেকে রক্ষা করার মতো ক্ষমতা আমার নেই, তবে আজকের এই ভিডিওটি দেখার পরে একবারের জন্য হলেও আপনার মনে হবে যে না, আপনি টেনশন থেকে বা এই গরমের লস থেকে কিভাবে রক্ষা পেতে পারেন। প্রিয় দর্শক, বলে রাখা ভালো, এই গরমের সময় হিট স্ট্রোক থেকে যদি আপনি মুরগিকে, আপনি ফার্মকে রক্ষা করতে পারেন, তাহলে কিছুটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাজারের যে পরিমাণ দাম, নিম্ন দাম, এই দামের মধ্যে আপনি রেজাল্ট ভালো হলেও আশানুরূপ লাভ কখনোই পাবেন না। কারণ খাদ্যের দাম এবং বাচ্চার দাম দুটোই অনেক বেশি। অনেক দালাল শ্রেণী ও অনেক ডিলাররা রয়েছে যারা এই বিষয়কে সম্পূর্ণভাবে একজন খামারি ব্রেনকে ওয়াশ করার মাধ্যমে প্রতিবারই সাধারণ খামারিদেরকে মুরগি দিয়ে থাকেন। অতিরিক্ত মুরগি দেওয়ার কারণে আজ দেখা যায় এই খামারের এই সিস্টেম, দাম কম, বাজার ব্যবস্থাও ভালো না এবং হিট স্ট্রোকের গরম, সবকিছু মিলে একটি খামারি ভবিষ্যৎ বা স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার সময় এখন। তাই শুরু করা যাক একটা সংগঠন, যেটি হবে থানা পর্যায় বা ইউনিয়ন পর্যায় বা জেলা পর্যায়। প্রত্যেকটি এই সংগঠনটি কোনো সাধারণ সংগঠন হবে না। এটি বাংলাদেশের মুরগি শিল্পকে একটি অন্য মাত্রায় বা একটি উচ্চ লেভেলে যাওয়ার একটা মাধ্যম হতে পারে। এটি নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন দরকার, আর সেই সংগঠন চালানোর জন্য কিছু ভালো মানুষ দরকার। আসুন, আমরা শুধু বলেই গেলাম ফার্মে মুরগি তুলবো না। অনেক ভাইরা আছি, দেখা যায় খামার বন্ধ করে লসের তাড়নায়। বেকারত্ব দূর করার জন্য প্রতিনিয়তই নতুন নতুন যে পরিমাণ খামার তৈরি হচ্ছে, আর পুরনো খামারিরা দেনায় জর্জরিত হয়ে লোনের দায়ে তারা বাড়ি ছাড়া হচ্ছে বা ঘর ছাড়া হচ্ছে। তাই আজই সময় এসেছে, আমাদের একটি সংগঠন দরকার। এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য সংগঠন অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, আমার এই আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যতটুকু সম্ভব এই সেক্টরে আমি 5 থেকে 6 বছর হলো আসি, এবং আমি খুব নিষ্ঠার সাথে এই সেক্টর থেকে খুব ভালো টাকা আর্ন করতে পারি। হয়তো বলবেন যে কিভাবে? আমি বছরে 3 থেকে 4 বার বেশি কখনোই মুরগি উঠাই না আমার ফার্মে। আশা করি আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আবহাওয়া, আমার এলাকায় বিশেষ করে আমি আবহাওয়া এবং কোন টাইমে মুরগিগুলো সেল দিব, এই দুটো বিষয়ের উপর লক্ষ্য করে আমি আমার ফার্মে মুরগি উঠাই। আমি কখনোই এমন কোনো সময় মুরগি উঠাই না যে সময় মুরগি উঠালে আমাদের এলাকায় কর্ম থাকে না। আমি নিতান্তই একটি গ্রামীণ বা একটি গ্রামে বসবাস করি, এবং সেই গ্রামেই আমার ফার্ম। এবং আমাদের গ্রামে সহ আশেপাশে যখন কোনো মৌসুম আসে, যেমন ধান কাটা, এবং আমাদের এইদিকে আলুর মৌসুম বা বিয়ে বা বড় ধরনের কোনো উৎসব হয়, ঠিক এরকম একটা সময়কে কেন্দ্র করেই রোজা, ঈদ, ঠিক এরকম কিছু উৎসব দেখেই আমি মুরগি উঠানোর চেষ্টা করি। এবং আশা করি আপনারা এইভাবে যদি মুরগি উঠান, তাহলে বাজার এতটা ধস নামার সম্ভাবনাই থাকে না। সারা বছর মুরগি উঠালে আপনি যে পরিমাণ লাভ করবেন, এর থেকে বেশি পরিমাণ লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি বছরে 2 থেকে 3 বার আপনি ফার্মে মুরগি উঠান, তাহলে দেখবেন বাজারে মুরগির দাম সব সময় বৃদ্ধি থাকবে, এবং যে পরিমাণ বৃদ্ধি থাকবে তাতে সবার হাতের নাগালেই থাকবে। কারণ কেননা খামারিরা কখনোই বন্ধ থাকে না। কিছু কিছু লোভী খামারিরা আছে যাদের ফার্মে অতিরিক্ত মাত্রায় মুরগি তোলায় লাভের আশায়, দ্বিগুণ লাভের আশায় বেশি বেশি মুরগি তোলার কারণে এই গরমের সময় যেমন হিট স্ট্রোকে আক্রান্ত হয়, শীতের সময় তেমন আক্রান্ত হয় গাম্বুড়া ও রানীক্ষেতের দ্বারা। তাই সতর্ক হন, এখনই সতর্ক হওয়ার সময় চলে এসেছে। আমরা ফার্মারে অতিরিক্ত লাভের আশায় কখনো বেশি বেশি মুরগি উঠাবো না। অন্তত 1 থেকে 1.5 মাস গ্যাপ রাখার পরে আমরা আমাদের ফার্মে মুরগি উঠাবো। এবং দ্বিতীয়ত, আমরা চিন্তা করব কিভাবে আমরা ভালো বাজার ব্যবস্থা পেতে পারি। যেমন ধান কাটা, কোনো সময় ধান কাটার সময় আমার এখানে মুরগির চাহিদা প্রচুর পরিমাণ থাকে, যার কারণে আমি হাতে সেল দিতে পারি। এমন অবস্থা আমি 2 থেকে 400-500 পিস পর্যন্ত মুরগি সেল দিয়ে থাকি। তো এরকম যদি সম্ভাবনা হয়, আপনি হাতে সেল দিবেন, কেননা খুচরা বিক্রেতা আমাদের থেকে অনেক বেশি দামে মুরগি বিক্রি করে। 1000 কেজি ওজনের আপনি ফার্মে যদি 20 টাকাকে খুচরা বেশি বিক্রি করতে পারেন, তাহলে 20,000 টাকা অলরেডি আপনার চলে আসবে। প্রিয় দর্শক, আমার কথা অনেক ভুল থাকতে পারে, যদি ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটি এখানেই। আল্লাহ হাফেজ।